নজর রাখবো পরবর্তী সংবাদে। কৈলাসহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েত, যেখানে সীমান্তে চলছিল অবাধে পাচার, আর সেই পাচার আটকাতে গেলে বিএসএফ কে পাচারকারীরা মারধর করে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার চেষ্টা করে, ঠিক একই সঙ্গে বন্দুক ছিনিয়ে নেয়। দেখাচ্ছে গত পরশু দিনের যদিও এই ঘটনা, গতকালকে নিউজ ভ্যানগার্ড দেখিয়েছিল এই খবর, আর সেই ছবি দেখাচ্ছি আমরা। যদিও আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে গেলেন স্থানীয় বিধায়ক অর্থাৎ কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। কৈলাসহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনার পর কি অবস্থা রয়েছে সীমান্তে, কতটা নিরাপত্তা সেখানে রাখা হয়েছে, সীমান্তের পরিবেশ পরিস্থিতি কেমন রয়েছে, সবটা খতিয়ে দেখতে আজকে বীরজিৎ সিনহা তিনি গেলেন ঘটনাস্থল খতিয়ে দেখতে। ঠিক কি অভিযোগ, এবার কি বক্তব্য উঠে এসেছে বীরজিৎ সিনহার কংগ্রেস বিধায়কের, শুনুন। বাংলাদেশে কিছু নাগরিক জড়ো হয়ে একটা উত্তেজনার সৃষ্টি করেছে। আমরা বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গেও তারা হাতাহাতি পর্যন্ত পর্যায়ে গেছে, যাই পরবর্তী সময়ে ওরা চলে গেছে। তাদের বর্ডার গার্ড একালে বিজিআর বলতো, তারাও এসছে এবং ফ্ল্যাগ মিটিং একটা হয়েছে এবং বিএসএফ পদস্থ অফিসারের সঙ্গে কথা বলছে দোনো সাইডের মিটিং হয়েছে, ফ্ল্যাগ মিটিং, কথা হয়েছে যে না আমাদের যারা ফোর্স আমরা যারা আছে আমাদের মধ্যে যাতে রিলেশন খারাপ না হয়, আপনারাও আপনাদের লোকরা সামাল দেন, আমরা এই অঞ্চলের মানুষকেও আমরা বুঝিয়ে রাখবো। এরকম একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং এইদিকে যে কাঁটাতারের বেড়া বেশিরভাগ বেশ কিছু অংশে নষ্ট হয়ে গেছে। সঠিক মেনটেন্যান্সের জন্য ভারত সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুনেছি মিনিমাম ফান্ড এসছে, এই ফান্ড দিয়ে তো আর এই বিস্তীর্ণ এরিয়ার যে কাঁটাতারের বেড়াটা মেনটেন্যান্স করা যায় না। দুই নম্বর, আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে এখান থেকে সাতলাং বর্ডারের দিকে কালাইগিরির দিকে যখন কন্ট্রাক্টররা কাঁটাতারের বেড়ার কাজ শুরু হয় তখন তাদের সুবিধা মতো কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। যেমন কালাইগিরির দিকে প্রায় বাংলাদেশের দিকে আমরা প্রায় 1 কিলোমিটার আধা কিলোমিটার আমাদের জমি ওইদিকে চলেই গেছে, কারণ তাদের সুবিধা মতো কাঁটাতারের বেড়া দিয়েছে। এইদিকে ওইদিকে ম্যানেজ করে, নাইলে তো আমাদের বিস্তীর্ণ জমি ভূমি আমাদের বাংলাদেশে থেকে চলে গেছে। কথা বলবো চিঠিও দিতে পারি, কি আছে, করা তো উচিত। এবং আমাদের পদস্থ অফিসার বিএসএফ হোক, বিএসএফ তো আছেই, এবং রাজ্য পুলিশের ডিজিপি লেভেলের লোক এই ত্রিপুরা বর্ডারগুলো উনি ভিজিট করা দরকার ইমিডিয়েটলি। সব জায়গায় কোন জায়গা থেকে কাঁটাতার নষ্ট হয়ে গেছে, স্টেট গভর্নমেন্টের এটা নির্দেশ দেওয়া দরকার, পুলিশের পদস্থ অফিসাররা ভিজিট করে রিপোর্ট দেওয়ার জন্য। কারণ সরকারের যে নীতির ফলে ওইখানে বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটা অংশে প্রভাবিত হয়, যার কারণে সেই ব্ল্যাকার হোক আর সাধু মানুষ হোক তারাও এইভাবে করছে। এবং এইদিকে মেইনলি প্রবলেম হচ্ছে বাংলাদেশ বর্ডারে ইলিগ্যাল ব্যবসা, একটা লিগ্যাল ব্যবসা আছে, যেমন আমরা চেকপোস্টে হয়, এইটা একটা ইলিগ্যাল ব্যবসা। এখন এগুলা বন্ধ করতে গেলে সরকারকে তাদের স্বনির্ভরের একটা ব্যবস্থা করতে হবে, যার এটা হলো কালো বেজারি, ট্যাক্স দিচ্ছে না। এই জন্যই সুতরাং তাদের এই তত অঞ্চলে যদি ব্ল্যাক বন্ধ করতে হয় তাহলে তার সরকারকে প্রজেক্ট তৈরি করতে হবে, এই লোকগুলা কর্মসংস্থান। আপনারা শুনলেন বীরজিৎ সিনহার বক্তব্য। বর্ডার বা সীমান্ত এলাকায় চলছে অসামাজিক কাজকর্ম, যেখানে চলছে ইলিগাল ব্যবসা, পাচার বাণিজ্য অত্যধিক পরিমাণে চলছে, যাকে বন্ধ করতে হবে। এবং এই প্রসঙ্গে ভারত সরকারকে বিশেষ করে সীমান্ত এলাকাকে আরো কড়াকড়ি করতে হবে। যদিও বর্তমানে যে সীমান্ত রয়েছে রাজ্যের প্রায় 856 কিলোমিটার, আর এই সীমান্ততে রয়েছে 18,000 বিএসএফ মোতায়েন, এমনটাই তথ্য বিএসএফ এর পক্ষ থেকে। তবে তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে বিএসএফ কেন গত পরশুর ঘটনায় পদক্ষেপ গ্রহণ করলো না, বা আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে পুনরায় তার জন্য পদক্ষেপ কি রয়েছে, সবকিছু নিয়ে প্রশ্ন উঠে আসছে বারংবার। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।